আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লতিফাইস কিচেন। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় আল্লাহ পাকের অশেষ কৃপায় অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের কাছে একটা রুই মাছ ভুনা নিয়ে আসলাম এবং এটা খুবই সিম্পল একটা রান্না, বাট খেতে খুবই মজাদার। আপনারা এখানে যে কোনো বড় মাছ নিতে পারেন। আমি এখানে রুই মাছ নিয়েছি। এখানে আমার একটা 5 কেজি রুই মাছ ছিল, শুধু মাথার লেজ এগুলো ছাড়া আমি বাকি পিসগুলো নিয়ে নিয়েছি এবং আমার পিসগুলো একটু বড় করে কাটা, আপনারা চাইলে ছোট করে কেটে নিতে পারেন। এখানে আমি শুধু একটু লবণ আর হলুদ দিয়ে আধা ঘন্টার মতো মাছগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম। এখন আমি মাছগুলোকে একটা কড়াইয়ে খুব ভালো করে তেল গরম করে আমি মাছগুলোকে কড়াভাবে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার মাছগুলো নর্মালের চাইতে একটু বেশি ভাজা। সো আমি মাছগুলোকে সবগুলো মাছ এরকম করে ভেজে নিব। আর আমার একদম বেশি একটু কড়া করার কারণ হচ্ছে যে আমার মাছগুলো পিসগুলো কিন্তু বড় বড়। সো বড় বড় পিস অনেক সময় রান্না করতে গেলে ভেঙে যায়, সেজন্য আমি একটু কড়া করে ভেজেছি। সো এখানে আমি নিয়েছি দুটা মিডিয়াম পেঁয়াজ আর একটা আস্ত রসুনকে কুচি কুচি করে কেটে তারপরে দিয়ে দিলাম। আমি কিন্তু অন্য কোনো তেল ইউজ করিনি। আমি মাছটা যখন ভেজেছি তখনই আমি একটু তেলটা বেশি নিয়েছিলাম, কারণ আমি জানতাম যে আমি ওই তেলের মধ্যেই পেঁয়াজগুলোকে ভুনে নেব। এখানে আমি 4টা পাকা টমেটো কেটে নিয়েছি, সেটাও আমি এখন পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম যখন পেঁয়াজটা একটু নরম হয়েছিল। আর আমি এখানে ঢাকনা দিয়ে এখন 2 মিনিটের মতো ঢেকে রাখবো, একটু নরম হতে দিব পেঁয়াজের সাথে, যাতে টমেটো জলটা রসটা একটু মিশে, সেই জন্য আমি ঢেকে রেখেছি। দেখেন আমার ওই টমেটো থেকে রস এসে টমেটোগুলো থেকে হালকা একটু পানি ছেড়েছিল, সেটা শুকিয়ে কিন্তু হালকা হালকা তেল উপরে চলে আসছে। এই মুহূর্তে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে এখন একটু আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই মুহূর্তে আমি একটা জিনিস বলি, যেহেতু আমি একটু আমি ঢাকনা প্যানটা একটু ছোটো নিয়ে ফেলেছি, আমার মাছগুলো অনেক ছিল, কারণ নর্মালি এই প্যানটা আমার ফ্যামিলি সবার জন্য ঠিক আছে, বাট যেহেতু আমি মেহমানদের জন্য রান্না করছি মাছ একটু বেশি ছিল, আমার বড় একটা নেওয়ার দরকার ছিল, বাট আমি আসলে পরে আর চেঞ্জ করিনি, এটাতে আমি করে নিব। সো এটাতে আমি কিভাবে ম্যানেজ করে করেছি সেটাই আমি আপনাদেরকে এখানে দেখাবো। যাই হোক, আমি টমেটোগুলো পেঁয়াজের সাথে খুব সুন্দরভাবে মেখে নিলাম, কারণ এটা কিন্তু নরম হয়ে গেছে। এখন আমি এখানে পরিমাণ মতো হলুদ, আমি 1.5 টেবিল চামচের মতো হলুদের পাউডার দিয়ে দিব, অ্যান্ড সামান্য একটু মরিচের ফাঁকি দিব। এখানে আমি 1/2 টেবিল চামচের মতো মরিচের ফাঁকি দিব, আর দিব এখানে 1.5 টেবিল চামচের মতো ধনিয়ার পাউডার। যেহেতু আমি এখানে মেহমানরা আসবে, অনেক বাচ্চারাও আছে, বাচ্চারাও খাবে, সেই জন্য আমি এখানে মরিচের পাউডারটাকে কম দিয়েছি। আপনারা চাইলে আর একটু বেশি দিতে পারেন, এবং এখানে আপনারা চাইলে কিন্তু মরিচ ফালি করেও দিতে পারেন, যেটা আমি বাচ্চাদের জন্য দেইনি, বাট নর্মালি আমি বাসায় করলে সেটা করি। বাসায় আমরা সবাই একটু ঝাল খাই, সেজন্য আমরা এখানে মরিচটাকে মাঝখানে ফেরে তারপরে দিই কাঁচা মরিচটাকে। তারপরে যাই হোক, এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে আমি একটু গরম পানি করে রেখেছি, সেখানে একটু দিয়ে আমি কষিয়ে নিব, এবং কষিয়ে নিয়ে আমি কষিয়ে নিয়েছি মশলাটাকে। আমার কোনো কারণে ওই পানি দেওয়ার ভিডিওটা কেটে গেছে। যাই হোক, এটাকে আমি সামান্য একটু পানি দিয়েছিলাম, দিয়ে আমি কষিয়ে নিয়েছিলাম 2 মিনিটের মতন। পানিটা যখন শুকিয়ে এসছে প্রায়, তখন কিন্তু আমি ঢাকনাটা খুলে মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এবং দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার কড়াইটা একদম ছোট, যার কারণে একটু নাড়াচাড়াতে প্রবলেম হয়ে যাবে, তাই আমি কিন্তু মাছ দিয়ে ওইটার সাথে পেঁয়াজগুলোকে আগে মিশাচ্ছি। পেঁয়াজের সাথে উপরে নিচে করে আমি জায়গাটাকে খালি করে নিচ্ছি, এবং জায়গাটাকে খালি করে করে আমি ওখানে আবার মাছ দিয়ে দিব। ঠিক এইভাবে আমি একটা একটা করে মাছ দিব, এবং পেঁয়াজগুলোকে উপর নিচে করে দিয়ে মিশিয়ে সবগুলো মাছকে ওইভাবে মিক্স করে নেব। আমি যদি একবারে দিয়ে এটাকে নাড়তে যাই তাহলে মাছগুলো ভেঙে যাবে, সেজন্য আমি 1 বাই 1 মাছ দিয়ে এটাকে ভালোভাবে এখন মিক্স করে নিচ্ছি। পেঁয়াজের সাথে আমি উপর নিচে করে নিচ্ছি, যে মাছটা উপরে ছিল সেটাকে আবার আমি নিচে করে দিচ্ছি। সো এরকম করে করে আমি সবগুলো মাছকে 1 বাই 1 করে দিয়েছি। ঠিক এইভাবে আমি 5 মিনিট, একদম 5 মিনিট আমি দমে রাখবো। এখানে আমি কাঁচামরিচটা দিইনি, ধনিয়া পাতা দিয়েছি, ধনিয়া কুচি। আপনারা এখানে ইচ্ছা করলে কয়েকটা কাঁচামরিচের মাঝখান দিয়ে ফেরে উপরে দিয়ে দিতে পারেন।
5 মিনিট আমি একদম দমে রেখে তারপর এটাকে আমি বেড়ে নিয়েছি। আমি কোনো নাড়াচাড়া করা প্যানের মধ্যে মাছগুলাকে করিনি। মাছগুলাকে আমি ঠিক এইভাবে নিয়েছি কষিয়ে। আপনাদের যদি ভালো লাগে খেয়ে দেখবেন, এভাবে খুবই মজাদার। ভালো লাগলে লাইক কমেন্টস করবেন। আসসালামু আলাইকুম।